বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি ডোন্ট বি টু ইমোশনালের এপিসোড 3কে বাংলা অনুবাদ করতে চলেছি। তো গাইস, তোমাদের যদি ভালো লাগে থাকে তোমরা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগের এপিসোডগুলি দেখো নি তো গাইস আগে প্লিজ দেখে নাও। তো আমি কাহিনী স্টার্ট করছি। কাহিনী শুরু হয়, আমাদের জয় নামে একটা মেয়েকে দেখানো হয়, যার বয়ফ্রেন্ড তাকে টানতে টানতে নিয়ে যায়। আর সে তাকে বলে যে প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে যেতে চাই। বাট তার বয়ফ্রেন্ড তাকে বলে যে না, আমার কাছ থেকে তুই কোথাও যেতে পারবি না, তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দেবো? আর এখানে সবাই কলেজের মোস্ট সবাই এই তামাশা দেখতে থাকে, কেউ কিছু বলে না। সবাই বলে যে ওরা দুজন তো ব্রেকআপ করে নিয়েছিল না, তারপরে ওরা দুজন এভাবে কীভাবে ইনভলভ হচ্ছে। বাট জ্যান এটা দেখে আর সে ভাবে যে এইভাবে সহ্য করা যাবে না। তো জ্যান ছুটে যায় আর তার বয়ফ্রেন্ড চ্যাম্পকে দূরে সরায় আর বলে যে চ্যাম্প, তুই কী করছিসটা কি, দূরে থাক, বাস অনেক হয়ে গেছে। চ্যাম্প বলে যে তোর কি মতলব, হ্যাঁ তুই আমাদের মধ্যে নাক গলাচ্ছিস কেন? যখনই জ্যান আবার আটকাতে যায়, জ্যাই তাকে বলে যে যেই রিজনে আমি এরকম হয়েছি না, সেটা তোর জ্যানের জন্য, আজকে আমার সঙ্গে এই সব কিছু হচ্ছে। তারপরে দেখানো যায় তার বয়ফ্রেন্ড তাকে ওখান থেকে নিয়ে চলে যায়। আর এখানে জ্যানের মাথায় এই কথাটা পুরো ঢুকে যায়। আর তারপরে সে আস্তে আস্তে জ্যানের অ্যাপার্টমেন্টে আসে। সেখানে আসার পর সে সামনে দেখে যে জ্যান কুকিং করছে। তো যেটা দেখে জ্যান তাকে বলে যে ও, আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। তো জ্যান তাকে বলে যে তুমি কী করছো? জ্যান তাকে বলে যে আমি তোমার জন্য ডিনার বানাচ্ছি। সে তো নর্মাল বিহেভ করে। তো জ্যান তাকে বলে যে বাট আজকে তো একটা অর্ডিনারি ডে, তাই না? তুমি এত স্পেশাল কেন বানাচ্ছ? যেটা শুনে জ্যান বলে যে কারণ আমি তোমাকে প্রত্যেক দিন আরও বেশি ভালোবাসি, সেই জন্য। আচ্ছা তুমি ওখানে ওয়েট করো, আমি তোমার জন্য খাবার বানাচ্ছি, আমার জাস্ট কিছু মিনিট সময় লাগবে। যেটা শোনার পর জ্যান ওখানে ওয়েট করে আর বলে যে আচ্ছা জ্যান, তুমি কি জুইয়ের ব্যাপারে কিছু জানো? যেটা শুনে জ্যান বলে যে জুই কেন, কী হয়েছে ওর ব্যাপারে? যেটা শুনে জ্যান আবার তাকে কোশ্চেন করে জুইয়ের এক্স বয়ফ্রেন্ড এসেছিলো আজকে কলেজে। যেটা শোনার পর জ্যান বলে যে ওর সঙ্গে তো এটা হওয়ারই ছিল। তারপরে কিছুক্ষণ পরে তারা ডিনার টেবিলে থাকে, যেখানে জ্যান চুপ করে থাকে। তো জ্যান তাকে জিজ্ঞাসা করে যে খাবার কেমন হয়েছে? তো জ্যান বলে যে ভালো হয়েছে। যেটা শুনে জ্যান বলে যে তুমি মুখে তো বলছো ভালো হয়েছে, কিন্তু তোমার ফেস দেখে মনে হচ্ছে যে ভালো লাগেনি। তখনই জ্যান আবার কোশ্চেন করে যে জুই কেন ডিজার্ভ করে হার্ট হওয়া, তুমি এই কথাটা কেন বললে? যেটা শুনে জ্যান বলে যে তুমি আবার এই ব্যাপারে কথা বলছো? জ্যান বলে যে কারণ তোমার কথা বলাটা আমার একদমই সহ্য হলো না। যেটা শুনে জ্যান তাকে বলে যে কারণ ও নিজে থেকে এটা নিজের জন্য চুজ করেছে। যেটা শুনে জ্যান বলে যে আমি সত্যি কথা বলতে আমি এইসবের মধ্যে ইনভলভ হতে চাই না, বাট জুই বারবার কমপ্লেন করছিল যে এইসবের জন্য নাকি তুমি দায়ী। তো যেটা শুনে জ্যান তাকে বলে যে কারণ ওর এক্স বয়ফ্রেন্ড আমার কাছে এসেছিলো আর আমাকে বলেছিল যে জুই নাকি ওর কাছ থেকে পয়সা চুরি করেছিল। যখন জুই ওর কথা শোনেনি, তো সেই জন্য ওদের মধ্যে ঝগড়া হয়ে গেছিলো, ব্যাস এইটুকুনি। আর আমি জাস্ট ওকে হেল্প করেছিলাম ওদের মধ্যে সব কিছু ঠিক করতে। আর তুমি কি কিছু জানতে চাও? যেটা শুনে জ্যান বলেছে যদি তুমি ওকে হেল্পই করে থাকো, তাহলে ও তো আমার নামে দোষ কেন দিচ্ছে? যেটা শুনে জ্যান বলেছে কারণ জুইও ওর সঙ্গে চিট করেছে, ওর এক্স বয়ফ্রেন্ডের পয়সা চুরি করেছে আর অনেক কিছু এমন করেছে যেগুলো তোমার না জানাটাই বেটার। আস্তে আস্তে সবাই তাড়াতাড়ি জানতে পেরেই যাবে, আর আমার নামে যে গসিপগুলো ছড়াচ্ছে ওগুলোও তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। তো তুমি চিন্তা করো না জ্যান। তাছাড়া ও নিজে থেকে নিজের জন্য এই সব কিছু বয়ে এনেছিল, তো ওকে তো এইসব ভুগতে হবেই, তাই না? যে যেরকম কর্ম করবে সেকে সেরকম ফল পেতেই হবে। আর এর সঙ্গে আমার কোনো দোষ নেই। আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট নজর থাকে আর ডিফারেন্ট ডিফারেন্ট লাইফ থাকে। তুমি যেটা বিশ্বাস করবে লোকে যেটা বলে, আর লোকে যেটা বলে সেটা যে তুমি বিশ্বাস করবে না সে এমনও নয়। যেটা শুনে জ্যান বলে যে আই এম সরি জ্যান। জ্যান বলে যে তুমি এবার খেয়ে নাও আর এইসব ব্যাপার নিয়ে কথা বলো না। তো জ্যান বলে যে আমি জাস্ট তোমাকে অনেক কিছু জানতে চাই আর জিজ্ঞাসাও করতে চাই, আর আমি চাই না যে তুমি আমার কাছ থেকে কিছু লুকাও, বাস আমি জাস্ট এইটুকুনি চাই। যেটা শুনে জ্যান বলে যে আমি যদি তোমাকে কিছু না বলি সেটাকে কি লুকানো হবে? তুমি জানো আমি তোমাকে অনেক কিছু বলিনি, তার মানে এই নয় যে আমি তোমার কাছ থেকে সেই জিনিসগুলোকে লুকাচ্ছি, ওকে? তারপরে কিছুক্ষণ পরে জ্যানকে দেখানো যে ডিস ধোয়, তখনই জ্যান পিছন থেকে আসে, তাকে হাক করে নেয়। তো জ্যান তাকে বলে যে কী করছোটা কি জ্যান? জ্যান তাকে আবার কিস করে। তো জ্যান তাকে বলে যে জ্যান আমি এখনও শাওয়ারও নিইনি আর আমার মনে হয় না যে তুমিও নিয়েছো, ওকে? তো যাও ফার্স্টে শাওয়ার নিয়ে নাও, তারপরে আমি আমাকে হাক করতে দেবো সারা রাত, ওকে? যেটা শুনে জ্যান বলে যে বাট আমি ওয়েট করতে পারছি না প্লিজ। যেটা শুনে জ্যান তাকে আবার বলে, তো এটা শুনে জ্যান বলে যে ওকে ঠিক আছে আমি যাচ্ছি শাওয়ার নিয়ে নিচ্ছি। যখনই জ্যান শাওয়ার নিতে যায় মানে জ্যান, তো জ্যান কী করে তার বাথরুমে আসে। আর এখানে জ্যান যখন শাওয়ার নিচ্ছিল, জ্যান তার বাথরুমের মধ্যে সেই বক্সটা খুলে, যার মধ্যে সে আগের দিন রাত্রে লকারগুলো দেখেছিল যে লকেট ছিল, আর যেটা দেখে সে আবার যখন সেই বক্সটা খুলে, কিন্তু তার মধ্যে আর সে কিছু পায় না, যেটা দেখে সে শক্ট হয়ে যায়। তখনই জ্যান বাইরে আসে আর তখনই সে দেখে যে জ্যান ওখানে নাটক করছে যেন সে ব্রাশ করছে। তো জ্যান তাকে পিছন থেকে আবার হাক করে, আর যেটাতে জ্যান ঘাবড়ে যায়, বাট সে বলে যে কী ব্যাপার, কী হলো? তো জ্যান বলে যে আমি তোমাকে হাগ করতে চাই। যেটা শুনে আবার জ্যান বাহানা বানায় যে আমি এখনও শাওয়ার নিইনি, আগে আমি যাই শাওয়ার নিয়ে নিই তারপরে। তারপর সে এখান থেকে পালিয়ে যায়। আর এখানে জ্যানকে দেখানো যে স্মাইল করে। তারপরে সিনে জ্যানকে দেখানো যে ঘরের মধ্যে সেই কার্ডটার কোথায় ভাবতে থাকে যে সত্যিই কি সে এই কার্ডে ফোন করবে, কারণ সে কোথাও না কোথাও জ্যানকে সন্দেহ করতে স্টার্ট করে দিয়েছিল। তখনই তার ভাই জ্যাট ওখান থেকে যাচ্ছিল। তো জ্যান বলে যে তুই কোথায় যাচ্ছিস, কিছুক্ষণের জন্য সবটা দেখ, আর হ্যাঁ আমাকে তোর ফোনটা দে, আমার কিছু দরকার আছে। যেটার জন্য তার ভাই জ্যাট বলে যে ভাই আমার ডান্স প্র্যাকটিস আছে, প্লিজ আমাকে
এখন যেতে দে। যেটা শুনে জ্যান বলে যে কামন, আমি তোর কতবার হেল্প করেছি, তুই আমাকে এইটুকুনি হেল্প করতে পারবি না? জাস্ট আমাকে তোর একটুখানির জন্য ফোনটা দে। যেটা শুনে জ্যান বলে যে ভাই আমি তোকে বললাম না আমি বিজি আছি, প্লিজ। তো জ্যান থেকে বলে যে একবার আমার কথা শুনে নে প্লিজ, তো তোর ফোনটা দে, ওকে? আমি জাস্ট এক্ষুনি চলে আসবো। যেটা শুনে জ্যান তাকে ফোন দিয়ে দেয়। জ্যান রুমে যায় আর তারপরে সে সেই নাম্বারে তার ভাইয়ের ফোন থেকে কল লাগায়। কল লাগানোর পর সে ফার্স্টে তো ভাবে যে কেউ হয়তো ফোন পিক করবে না, কিন্তু কিছুক্ষণ পর কেউ ফোন পিক করে আর সে বলে যে হ্যালো, ভয় পেও না, তোমার যা ইচ্ছে তুমি আমাকে বলতে পারো, আমি তোমার সব ইচ্ছে পূরণ করে দেবো। আর যে ভয়েসটা সে শুনে বুঝে যায় যে কার ভয়েস, কিন্তু সে ফোন রেখে দেয়, কিছু বলে না। তারপরে সে ফোনে ব্লকও করে দেয়। পরের দিন সে কলেজে আসে কিন্তু তার মন অন্য মনস্ক হয়ে থাকে। তার ফ্রেন্ড কথা বলতে থাকে, বাট জ্যানের তো অন্যদিকে ধ্যান থাকে। তো তার ফ্রেন্ড বলে যে কী ব্যাপার জ্যান, কি হয়েছে রে কি তোর সাথে, তুই এরকম বিহেভ করছিস কেন, যেন তুই অন্য দুনিয়ার মধ্যে আছিস, তোর মুখ দেখে মনে হচ্ছে তুই চিন্তার মধ্যে আছিস। তো জ্যান বলে যে না না কিছুই না। তখনই তার ফ্রেন্ড নোটিস করে যে পিজান আসছে। তো সে বলে যে ও আমার মনে হয় আমাকে তো একাই এখান থেকে যেতে হবে, দেখ তোকে পিক করার জন্য কেউ চলে এসেছে। তখন দেখা যায় সে সামনে পিজানকে দেখে, যেটা দেখে জ্যান খুব ঘাবড়ে যায়, কারণ কোথাও না কোথাও সে পিজানকে যেহেতু সন্দেহ করছিল সেই জন্য সে পিজানকে ভয় পাচ্ছিল। তারপর পিজান তাকে বলে যে আজকে রাতে তুমি কী খেতে চাও? যেটা শুনে জ্যান বলে যে আমি এখনও ভাবিনি, আর আমি এখনও খিদেও পাচ্ছে না, তো বাদ দাও, আমি কিছু খেতে চাই না। তো পিজান বলে যে যদি না খেতে যাও তাহলে আমাকে কোম্পানি দেওয়ার জন্য চলো আমার সঙ্গে, নাকি তুমি সেম জায়গায় যেয়ে যে বোর হয়ে গেছো, তুমি যদি চাও আমরা নতুন কোথাও যেতে পারি। যেটা শুনে জ্যান বাহানা বানায় যে না আমি আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে চাই। যেটা শুনে পিজান বলে যে কিন্তু কেন? জ্যান বলে যে কারণ আমার একটা রিপোর্ট ফিনিশ করার আছে। তো পিজেন তাকে আবার বলে যে চলো একসঙ্গে করবো, আমি তোমাকে হেল্প করতে পারি তোমার রিপোর্টে, তাই না? যেটা শুনে জ্যান বলে যে "হ্যাঁ, আমি নিজে থেকে করতে চাই", কারণ সে তো তার থেকে দূরে পালাতে চায় ভয়ে। আর বলে যে তুমি আমাকে অলরেডি অনেক হেল্প করেছো, এটা আমি নিজে থেকে করতে চাই। তারপরে সে ওখান থেকে যেতেই যায়, পিজেন তার হাত ধরে নেয় জোরে। তো জ্যান ভয় পেয়ে যায় আর বলে যে কাম অন, আমি জাস্ট একটা রাতের জন্য তোমার থেকে দূরে যাচ্ছি, তাহলে তুমি এরকম করছো কেন? যেটা শুনে পিজেন তার মাথায় একটা পাতা ফেলাতেই যায়, তো জ্যান ভয় পেয়ে যায়, বাট পিজেন বলে যে আমি তো জাস্ট তোমার মাথা থেকে একটা পাতা ফেলাচ্ছি। তারপরে সে তাকে বলে যে ঠিক আছে, তুমি যদি আজকে যেতে চাইছো আমি তোমাকে যেতে দিচ্ছি, ওকে? বাট কালকে আমরা দুজন আবার দেখা করবো। তো এটা শুনে জ্যান ওকে বলে, আর এখানে পিজানের থেকে সে ছুটে পালিয়ে আসে। পরের সিনে দেখানো হয় যে জ্যান তার ফ্রেন্ডের বাইকে বসে আর তার ফ্রেন্ড তাকে একটা জায়গায় ড্রাইভ করে নিয়ে আসে। আর জ্যান বলে যে তুই এত ফাস্ট কবে থেকে ড্রাইভ করতে স্টার্ট করলি? হ্যাঁ, তার ফ্রেন্ড বলে যে আমার বাইকটা নতুন, তো সেই জন্য তুই হয়তো বুঝতে পারিসনি, কারণ তুই তো এখন স্পোর্টস কারে ঘুরিস, তাই না? আচ্ছা, তুই যার কথা বলেছিলিস আমি তোর সঙ্গে তাকে দেখা করতে এনেছিলাম, তুই পিজানের ব্যাকগ্রাউন্ড জানতে চেয়েছিলিস তাই তো? আর সেই মানুষটা তোর সঙ্গে প্রাইভেটলি দেখা করতে চাই, তো ভিতরে যা। তো জ্যান ভিতরে আসে আর নতুন একজন পার্সনকে দেখতে পায়। তো সেই পার্সনকে দেখে সে বলে যে আপনি পি ড্যান হন তাই তো, ইঞ্জিনিয়ার পড়ছেন? যেটা শুনে সে হ্যাঁ বলে আর বলে যে আমরা কখনো কখনো ফুটবল খেলতাম, আপনার মনে আছে? তো পিডান বলে যে হ্যাঁ, বাট আমি তোমাকে স্টার্টিং পয়েন্টেই বলে দিচ্ছি, তুমি ওই নাম্বারে কল করার চেষ্টা করেছিলে? ওটা হচ্ছে পিজ্যানের বিজনেস কার্ড। তো আমার মনে হয় পিজ্যানের লোকেরা চারিদিকে নজর রাখছে তোমার উপরে, ওর চারিদিকে কানেকশান আছে। তো যেটা শুনে জ্যান ভয় পেয়ে যায় আর সে চারিদিকে দেখে, বাট পিড্যান বলে যে কোনো ব্যাপার না, এই জায়গাটা সেফ প্লেস, আমি নজর রেখেছি, তো তুমি চিন্তা করো না। যেটা শুনে জ্যান একটু নিশ্চিন্ত হয়। তারপরে পি ড্যান বলে যে তো তুমি ওর ব্যাপারে কী কী জেনেছো এখনও পর্যন্ত? জ্যান বলে যে আমি জেনেছি যে ও 27 ইয়ার ওল্ড হয় আর ও স্টাডি করেছিল ফিজিক্যাল অ্যান্ড ল নিয়ে হার্ভার্ডে। আর ও এখানে এসেছে আরেকটা ব্যাচেলার ডিগ্রি নেওয়ার জন্য। আর ও একজন এক্সেলেন্ট স্টুডেন্ট হয়, স্মার্ট হয়, রিচ হয়, হ্যান্ডসাম হয়, সবাই ওর নামে এরকমই বলে আর কি। আমি জাস্ট এগুলোই জানি, বাট আমি তোমার কাছ থেকে আরও অন্য কিছু জানতে চাই। মানে যদি লোকেরা ওর সঙ্গে এগ্রিমেন্ট ব্রেক করে তাহলে ও কীভাবে তাদেরকে পানিশ করে, আমি এই সব কিছু জানতে চাই। যেটা শুনে পিডেন হাসে আর বলে যে তুমি যে কথাগুলো বললে না তার মধ্যে সব সত্যি নয়। সত্যি হচ্ছে ও কখনো গ্র্যাজুয়েট হয়ইনি ল স্কুলে হার্ভার্ড থেকে। ওকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল হার্ভার্ড স্কুল থেকে। যেটা শুনে তো জ্যান শকড হয়ে পড়ে যে পিজেনকে বের করে দেওয়া হয়েছিল। তো যেটা শুনে পিডেন কী করে তাকে একটা কম্পিউটারের মধ্যে দেখায় যেখানে কাউকে একজনকে হার্ভার্ড থেকে বের করে দেওয়া হয়েছিল, সেটার নিউজ পেপারে বেরিয়েছিল। যেটা শুনে জ্যান বলে যে কিন্তু পিজেন এটা কী করে হতে পারে? তো পিডেন বলে যে হ্যাঁ, তুমি সেম জিনিসই শুনছো যেটা আমি তোমাকে বলছি, কারণ ওকে বের করে দেওয়া হয়েছিল। কারণ ও যেহেতু সাইকোলজি নিয়ে পড়েছে সেই জন্য ও লোকের দিকে ম্যানিপুলেট করতে পারে, তুমি জানো? ফার্স্ট প্লেসে ও সবাইকে ম্যানিপুলেটই করে, যে ওর সামনে আসে, ওর যাকে যাকে পছন্দ হয় ও সবার ব্রেন ওয়াশ করে। আর তার সবাইকে একই কথা বলে যে তুমি আমার জন্য ইম্পর্টেন্ট। এটা ও হাই স্কুল থেকেই করছে। তুমি জানো ও প্রত্যেককে একই কথা বলে যে তুমি তোমার মতো স্পেশাল আমার লাইফে কেউ আসেনি আগে। যেটা শুনে জ্যান বলে যে তোমার কাছে কোনো এভিডেন্স আছে যে তুমি এই কথাগুলো বলছো? তুমি এই কথাগুলো ইউনিভার্সিটিতে কেন রিপোর্ট করোনি? যেটা শোনার পরে সে আরেকটা ছবি দেখায় যেখানে পিজ্যান আর তাদের ইউনিভার্সিটির যে প্রেসিডেন্ট সে একসঙ্গে বসে ডিনার করছিল। যেটা শুনে পিডান বলে যে তোমার কি মনে হয় আমি যদি এটা ইউনিভার্সিটিতে দেখিয়েও দিই তাও ওকে কেউ বের করতে পারবে না, কারণ
প্রেসিডেন্ট ওর সঙ্গে কথা বলছে, মানে ওর প্রেসিডেন্সের সঙ্গে হাত আছে। আর সেই জন্য যেটা শুনে জ্যান বলে যে, তো তুমি কি বলতে পারবে, মানে পুলিশকে বলছো না কেন এই কথাগুলো? পিডাইন বলে যে, তোমার কি মনে হয় পুলিশ ওর পকেটের মধ্যে থাকবে না? সবাই ওর কথায় উঠে আর বসে, ওকে কোনোভাবেই বের করা যাবে না। কিন্তু যে রুলস ভাঙে জ্যান তাকে কখনো ছাড়ে না। যেটা শুনে জ্যান বলে যে, বাট এটা সবার সঙ্গে তো হয় না, তাই না? যেটা শুনে জ্যান বলে যে, তোমার কি মনে হয় ও তোমাকে নিজের লাইফে মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ভাবে? জ্যান, ও এই কথাটা সবাইকে বলে, আর তুমি ভেবেছো যে ও তোমাকে হারাতে চায় না, কিন্তু এটা নয়। তোমার লাইফে কোনটা ইম্পর্টেন্ট জিনিস? যেটা শুনে জ্যান বলে যে, আমার ফ্যামিলি। তো এটা শুনে ড্যান বলে যে, হ্যাঁ, তো জ্যান তোমাকে তোমার ফ্যামিলি নিয়েই টার্গেট করবে, কারণ ওর কাছে লোকেদের যেগুলো দুর্বল পয়েন্ট সেই জিনিসগুলোকে নিয়েই তাদেরকে অ্যাটাক করে আর তাদেরকে নিজের বসে করে। যেটা শোনার পর জ্যান বলে যে, বাট এই সবে তো ওনাকে থামাতে হবে, তাই না? তো ড্যান বলে যে, আমি ওকে থামাতে চাই, কারণ আমি চাই না যে আরও মানুষেরও জীবন নষ্ট হোক, সেই জন্যই আমি আটকানোর চেষ্টা করছি, বাট আমার কাছে কোনো রাস্তা নেই। ওকে আটকানোর জন্য আমাকে আরও ভালো দেখে রাস্তা খুঁজতে হবে। যেটা শুনে জ্যান বলে যে, আমি এইসব বুঝতে পারছি না, তো জ্যান আমার পিছনে কেন পড়ে আছে? মানে আমার কাছ থেকে কী চায়? আমার কাছে তো কিছুই নেই, না পাওয়ার আছে, না পয়সা আছে, না কিছুই আছে, তাহলে আমাকে কেন করছে? যেটা শুনে ড্যান বুঝায় যে, তোমার মতন মানুষের দিকে ওর জালে ফেলানো প্রচণ্ড সোজা, কারণ তোমরা প্রচণ্ড ইনোসেন্ট হও। ও সবসময় তোমাকে বলে না যে তুমি স্পেশাল। তুমি কি ভেবেছো ও তোমার স্বপ্ন পূরণ করবে? ও এই কথাগুলো তোমাকে বলে, তাই তো? কারণ ও তোমাকে নিজের জালে ফেলাতে চায়, আর এই কথাগুলো সবাইকে বলে। যেটা শুনে জ্যান সেই কথাগুলো মনে করে, যখন জ্যান তাকে সেম কথা বলেছিল, আর সে রিয়ালাইজ করে। তারপরে সে বাইরে বেরিয়ে আসে, আর এই কথাগুলো ভাবতে ভাবতে তখনই সে সামনে একজন স্টুডেন্ট প্রেসিডেন্ট হওয়া একটা নতুন ছেলেকে দেখে, যেটা জ্যানেরই একটা পাশের ছেলে হয়। যেটা দেখে সে ভাবে যে, আমি বুঝতে পারছি না এসব কী হচ্ছে। তখন সে জ্যানের কথা ভাবে, যে জ্যান বলে যে, তোমার কাছে কোনো ক্লু নেই যে ও কেন তোমার প্রতি ইন্টারেস্টেড আছে, তাই তো? কারণ ও তোমাকে বোকা বানাচ্ছে, তোমার ব্রেন ওয়াশ করছে। ওর সঙ্গে তোমার কী যায় আসে আমি জানি না, বাট আমি তোমাকে বলবো যে তুমি ওর থেকে দূরে থাকো, এটাই তোমার জন্য বেটার হবে জ্যান। আর আমি চাই না যে আবার কেউ হার্ট হোক, কারণ যখন কেউ হার্ট হয় সেটা খুবই খারাপ লাগে, যখন তাদেরকে সবাই মিলে কষ্ট দেয়। তুমি আমার উপরে বিশ্বাস করবে না কি জানি না, বাট নেক্সট টাইম আমি চাইবো যে তুমি ওর থেকে দূরে থাকো। আর হ্যাঁ, এই কথাগুলো তুমি কাউকে বলো না, ওকে? কারণ আমি চাই না যে কেউ তোমাকে ডিস্টার্ব করুক। আর হ্যাঁ, যতটা পারবে তুমি জ্যানকে এবার ফলো করার চেষ্টা করবে। ও কোথায় যাচ্ছে সেগুলো দেখবে, তাহলে তুমি বুঝতে পেরে যাবে যে ও কোথায় আছে। তখনই জ্যান তাকে মেসেজ করে ফোনের মধ্যে, তো জ্যান তার কথা রিপ্লাই দেয় না। তারপরে সিনে দেখানো যায় জ্যান তার অ্যাপার্টমেন্টে আসে, যেখানে আসার পরে পিজন তার পিছনে থাকার বলে যে, এক রাত আমি তোমার থেকে দূরে ছিলাম আর আমি অলরেডি তোমাকে মিস করতে স্টার্ট করে দিয়েছিলাম। তারপরে সে তাকে বলে যে, আমি তোমাকে প্রচণ্ড মিস করেছিলাম, বলে সে তাকে কিস করে। তখনই জ্যান বলে যে, জ্যান তুমি এটা করছো নাকি? জ্যান তার কথা শোনে না, কিন্তু তখনই তার ফোন বাজে, যেটাতে সে ইগনোর করে। বাট জ্যান এবার বিরক্ত হয়ে যায় আর জ্যানকে দূরে সরার বলে যে, দূরে থাকো জ্যান, আমি মুডে নেই। যেটা শুনে জ্যান বলে যে, তোমার হয়েছেটা কি? তো জ্যান বলে যে, কিছু না, আমার বাস মুড নেই। যেটা শুনে জ্যান বলে যে, তুমি আবার আমাকে সাসপেক্ট করছো, তাই না? আমি তোমার সব কোশ্চেনের আনসার তো দিয়ে দিয়েছিলাম, তো তুমি আবার আমাকে সন্দেহ করছো কেন? তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি ভেবেছিলাম তুমি আমাকে বিশ্বাস করো। আর এটা শুনে জ্যান বলে যে, তুমি আমাকে কেন পটানোর চেষ্টা করেছিলে বলো? আমি জানতে চাই। কারণ আমি কোনো স্পেশাল নয়। তুমি সবাইকে বলো যে সে তোমার জন্য স্পেশাল, বলো আমাকে। তো তুমি আমাকে কেন পটিয়েছো? আমি জানতে চাই। তুমি এই কথাটা সবাইকেই বলো, তাই তো? যাকে, যাকে তুমি পছন্দ করো আর যার সঙ্গে তুমি কন্ট্যাক্ট করো। যেটা শোনার পর জ্যান শকড হয়ে যায় আর বলে যে, তুমি কি বলতে চাইছোটা কি? জ্যান বলে যে, তুমি জানো আমি কোনটাকে হেট করি? যখন কেউ আমাকে বোকা বানায়। যেটা শুনে জ্যান তাকে বলে যে, আমি তোমাকে কখনো বোকা বানাইনি জ্যান। তখনই তার ফোন আবার বাজে। তো জ্যান বলে যে, তুমি তোমার ফোন পিক করো, ওকে? আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। তো সে সেখান থেকে বাইরে আসে। আর এখানে জ্যান ফোন তুলে আর বলে যে, হ্যাঁ বলো কী হয়েছে? তারপরে দেখানো যায় সে একটা ফোন কল পেয়ে বাইরে আসে। তারপরে সে তার গাড়িতে বসে আর ওখান থেকে কোথাও চলে যায়। আর জ্যান তাকে দূর থেকে দেখে আর তারপরে সে তাকে ফলো করতে স্টার্ট করে। তারপরে সে এক জায়গায় পৌঁছে যায়, যেখানে আসার পর সে জ্যান আর একটা ছেলের কথা শুনতে পায়, যে সে বলতে থাকে যে, আমি তোমাকে ফোন করেছিলাম কারণ আমি তোমার প্রতি প্রচণ্ড গ্রেটফুল আর আমি তোমাকে থ্যাঙ্কস জানাতে চাই। যেটা শুনে জ্যান তাকে বলে যে, তো তুমি এই জন্য আমাকে এখানে ডেকেছো, তাই তো? তুমি থ্যাঙ্কস বলার জন্য? এটা তো তুমি আমাকে টেক্সট করে বলতে পারতে। কিন্তু তারা আরও কথা বলতে থাকে, আর এখানে জ্যান তাদের কথা শোনার চেষ্টা করে। জ্যান তাকে বলে যে, তুমি কি চাওটা কি আমাকে বলো, তুমি যা বলবে আমি তাই তোমাকে দিয়ে দেবো। যেটা শুনে সেই ছেলেটা বলে যে, আমি আপনাকে বলছি আপনি যা যা করেছেন তার জন্য। তখনই জ্যান কিছু আওয়াজ করে, যেটাতে জ্যানের নোটিস করে আর বলে যে, জ্যান তো তুমি এখানেও এসেছো, আসো আমি তোমাকে এর সঙ্গে দেখা করাতে চাই। তো তুমি আমাকে কিছু বলতে চাও, তাই না? তো সেই ছেলেটাকে সে বলে যে, বলো জ্যানের সামনে যা বলতে চাও। তো সেই ছেলেটা বলে যে, আসলে আমার ঘর পুড়ে গিয়েছিল, জ্যান আমাকে সাহায্য করেছিল, আর আমার কাছে পয়সাও ছিল না, আমি সব কিছু হারিয়ে ফেলেছিলাম, বাট জ্যান আমাকে সাহায্য করেছিল। সেই জন্য আমি এখানে এসেছি জ্যানকে থ্যাঙ্কস বলার জন্য, আমাকে সাহায্য করার জন্য, কারণ আমি সত্যিই খুবই খুশি হয়েছি যে উনি আমাকে সাহায্য করেছেন এই বিপদের টাইমে।
আর ওনার সব পয়সা আমি ধার মেটানোর চেষ্টা করব। সত্যি কথা বলতে আমি এখন থ্যাঙ্কস বলতে চাই। যেটা শোনার পর জেন শকড হয়ে তাকিয়ে থাকে। পিজেন বলে যে, "তুমি দেখলে? ও আমাকে জাস্ট থ্যাঙ্কস বলার জন্য এখানে এসেছিল। আচ্ছা কালকে আবার পাবলিসিট হয়ে যাবে এই ব্যাপারটাও। ইউনিভার্সিটির নিউজে নিশ্চয়ই সবাই জানতে পেরে যাবে যে জেন কাউকে হেল্প করেছে। বাট আমি চাই যে জেন তুমি এই কথাটা নিজে থেকেই দেখো।" তারপরে সে সেই ছেলেটাকে বলে যে, এরকম কোনো ব্যাপারের জন্য আমাকে এখানে ডাকার দরকার নেই। জাস্ট মেসেজের মধ্যে থ্যাঙ্কস জানিয়ে দেবে, ওকে?" তো সেই ছেলেটা ওখান থেকে চলে যায়। তার যাওয়ার পরে জ্যান বলে যে, "আমি কখনো ভাবিনি যে তুমি এত ভালো পারসন। তুমি যদি এতই ভালো কাজ করো, লোকে তোমার ব্যাপারে এত উল্টাপাল্টা কেন বলে? আমি সেটাই বুঝতে পারছি না পিজেন। আর তাছাড়াও তুমি এতটা তো খারাপ পারসন না।" যেটা শুনে পিজেন বলে যে, "কারণ লোকে না কারো ভালো হোক সেটা দেখতে পারে না। তুমি জানো লোকে ভাবে যে আমি লোকের দিকে বোকা বানাই, বাট কখনো নয়।" যেটা শোনার পর জ্যান বলে যে, "হুম, তুমি ঠিকই বলেছো।" যেটা শুনে পিজন বলে যে, "তুমি জানো কে আমাকে হেট করে আমি জানি না। কিন্তু আমি চাই না যে তুমি আমাকে হেট করো।" তারপরে সে তার গলার লকেটের দিকে তাকায় বলে যে, "এই চাবির রিংটা আমি তোমাকে দিয়েছি কারণ তুমি আমাকে যা কিছু পারবে জিজ্ঞাসা করতে পারবে। এইটা হচ্ছে একটা সিম্বল, আমি তোমাকে বিশ্বাস করি। অ্যান্ড আমি তোমাকে প্রমিস করছি যে আমি তোমাকে কখনো মিথ্যা কথা বলবো না। আমি তোমাকে সব কোশ্চেনের উত্তর দেবো। তুমি যা যা কোশ্চেন করবে সেই সব কিছু। বাট হ্যাঁ, তোমাকে আমি একটা কথা বলছি, যেগুলো জানার মধ্যে আমি সেগুলোই বলবো। এবার থেকে আমাকে সন্দেহ করা বন্ধ করো, ওকে জ্যান?" তো জ্যান বলে যে, "ওকে।" তারপরে জ্যান তাকে বলে যে, "তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো পিজেন?" পিজেন তাকে বলে যে, "অফকোর্স আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে এতটা ভালোবাসি আমি তোমাকে বুঝাতেও পারবো না।" তো এটা শুনে সে তাকে হাগ করে নেয়। কিন্তু রাত্রে দেখানো যখন জ্যান আর পিজেন ঘুমিয়ে থাকে, জ্যানের ঘুম ধরে না কারণ তার মাথার মধ্যে এখনও চলতে থাকে। সে ভাবতে থাকে যে কিন্তু এটা কি করে হতে পারে? তখনই আমাদের একজন বড় একজন সিওর ব্যাপারে দেখানো হয় নিউজ চ্যানেলে, যেখানে তাদের ইকোনমিক নিয়ে কিছু চলছিল আর নতুন সিও করা হয় যে আগের সিওকে সেটাকে হটিয়ে দিয়ে। তো সেইভাবে নিউজ চ্যানেল চলতেই থাকে। আর এখানে দেখানো হয় যে সেই নিউজ চ্যানেলটা একটা লোক দেখতে থাকে, যে লোকটা শপ থাকে সেই শপের মধ্যে পিড্যান আসে। আর পিড্যানকে দেখে সেই লোকটা বলে যে, "কী ব্যাপার, তুই এখানে কী করছিস?" পিড্যান বলে যে, "তো কেমন চলছে? কোনো কাস্টমার এসেছে নাকি কেউ আসছে না?" যেটা শুনে সেই লোকটা বলে যে, "না না, বেশি কাস্টমার আসছে না। তুই বল তুই এখানে কিসের জন্য এসেছিস?" আমাকে যেটা শুনে পিড্যান বলেছে, আমাকে পট বললো যে ও নাকি এখান থেকে বাইক কিনেছিল। যেটা শুনে সে বলে যে, "হ্যাঁ, ওর বাইকটা ভেঙে গিয়েছিলো সেই জন্য ও নতুন এখান থেকে কিনেছে।" এটা শুনে পিড্যান বলে যে, "ও আচ্ছা, তা তো খুবই ভালো ব্যাপার। আমিও এখানে ওয়েট করছি। আমি ভাবছি আমিও একটা বাইক কিনেই নেবো।" যেটা শুনে সে লোকটা বলে যে, "আচ্ছা, তো ভালো তো।" তখনই সেখানে জ্যান আসে। ডান বলে যে, পিডান বলে যে, "তুই এখানে কী করছিস?" তো জ্যান বলে যে, "আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি এখানে আছো, সেই জন্য আমি এখানে এসেছি। আসলে আমি তের সঙ্গে দেখা করতে চাই। তুমি কি আমাকে ওর সঙ্গে দেখা করাতে পারবে? আমিও জানতে চাই ওর সঙ্গে কী হয়েছিল।" যেটা শুনে পিডেন বলে যে, "ঠিক আছে, ওর সঙ্গে যা হয়েছিল সেগুলো তুই নিজে থেকেই শুনে নিবি। চল আমি তোকে ওর সঙ্গে দেখা করাচ্ছি।" তারপরে দেখানো যে পিডেন জ্যানকে নিয়ে আসে এক জায়গায় জেলের সামনে। তো সে তাকে বলে যে, "আমি এখানে ওয়েট করছি, তুই ভিতরে যা আর তের সঙ্গে কথা বলে আয়।" তারপরে দেখানো যে জ্যান আসে আর তের সঙ্গে কথা বলার জন্য। তে বলে যে, "কী ব্যাপার, কী হয়েছে? তুই এখানে কেন এসেছিস? আমার তো মনে হয় না তুই এমনি কারণ আমার সঙ্গে দেখা করতে আসবি বলে।" যেটা শুনে জ্যান তাকে বলে যে, "তোর সঙ্গে কী হয়েছিল? আমি সেগুলো জানতে চাই। আর এর সঙ্গে পিজেন কীভাবে জড়িত আমি সেটাও জানতে চাই।" যেটা শুনে তে বলে যে, "ও কি তোকে এখানে পাঠিয়েছে? ও কেন এরকম করছে? হ্যাঁ, ও অলরেডি তো আমাকে এখানে পৌঁছে দিয়েছে। আর এরপরে ও কী চায়? ও কি চায় না যে আমি এখান থেকে বেরাই? ও আমার সঙ্গে এরকম কেন করছে?" যেটা শুনে জ্যান বলে যে, "তুই কাম ডাউন হ প্লিজ। আমি এখানে তোকে জিজ্ঞাসা করতে এসেছি যে তুই পিজেনের ব্যাপারে কী কী জানিস? আমি সত্যিই জানতে চাই যে ও কি সত্যিই খারাপ পারসন? মানে তুই তো স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্ট ছিলিস, তাই না? তো হঠাৎ করে তুই এই জায়গায় কী করে পৌঁছে গেলিস? আর ওর সঙ্গে কীভাবে তুই কনট্যাক্ট করেছিলি? আমি সব কিছু জানতে চাই। আর সাডেনলি তোর এই পজিশনে আসার কারণটা কী?" আর এটা শোনার পরে তে বলতে থাকে যে, "কারণ পিজ্যানের জন্য আমি এই জায়গায় পৌঁছেছি। তুই জানিস পিজ্যান আমাকে এই জায়গায় পৌঁছেছে।" যেটা শুনে তো জ্যান শকড হয়ে পড়ে যে, "তোর বদলে এখন তয় নামে ছেলেটা আছে, তাই না? স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট। আসলে ও ওই জায়গাটায় কী করে পৌঁছালো? তোর সঙ্গে কী হয়েছিল?" তো তে বলে যে, "পিজ্যানকে আমি জিজ্ঞাসা করেছিলাম যাতে আমাকে স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট করায়। কিন্তু কিছুদিন পরে তয় নামে ছেলেটাও বলে যে সেও স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট হতে চায়। পিজ্যান যখন আমাকে বলে এই পজিশনটা ছেড়ে দিতে, কিন্তু আমি ছাড়তে চাই না। সেই জন্য সে আমাকে এই জায়গায় পৌঁছে দেয়।" যেটা শুনে জ্যান বলে যে, "তোর জুঁইয়ের সঙ্গে কী ব্যাপার? ওর বয়ফ্রেন্ডের সঙ্গে কী প্রবলেম হয়েছে?" যেটা শুনে তে বলে যে, "তুই কী করে জানিস ওর বয়ফ্রেন্ডের সঙ্গে? চম্প তো ওর সঙ্গে ব্রেকআপ করে নিয়েছিল, তাই না? কিন্তু চম্প হয়তো পিজানকে যে ওরা দুজন আবার একসাথে হতে চায়।" যেটা শুনে জ্যান বলে যে, "বাট জুঁইয়ের মতন মেয়ে চাম্পকে চিট করেছিল, তাই তো? সেই জন্য তো পিজান ওকে হেল্প করেছে, তাই না?" যেটা শোনার পরে তো তে বলে যে, "তোর ভুল ভাবছিস, ঠিক আছে? এরকম কিছুই না।" আর এখানে আমাদের ডনকে দেখানো হয় যে পোর্ট ফোন করে আর বলে যে, "কী তুই কী বললিস?" তো সে ফোন রাখে। আর এখানে জেনকে দেখানো যে বলে যে, "তুই স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট ছিলিস, তাই না? তুই যদি কিছুই ভুল না করে থাকিস, তুই যদি না ইউনিভার্সিটির পয়সা চুরি করে থাকিস, তাহলে তুই এইখানে কী করছিস? সব কথা যে তুই সত্যি বলছিস সেটাও তো নয়। এমন তো নয় যে তুই পয়সা চুরি করিসনি। নাহলে তুই বল না তোর ব্যাপারে কী করে ও
একটা আরোপ দিতে পারবে আর তুই এখানে পৌঁছাতে পারবি, তাই না? আর ক্যাম্পেরও জুই পয়সা চুরি করেছিল, তাই না? যেটা শুনে তুই বলে যে তুই জানিস তোর প্রবলেমটা কি, তুই কেন পিজানকে ডিফেন্ড করছিস? আমি সেটা বুঝতে পারছি না। তো জ্যান বলেছে কারণ ও আমার বয়ফ্রেন্ড হয় তো আমি ওকে ডিফেন্ড করবোই, তাই না? যেটা শোনার পর তুই শকড হয় আর বলে যে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? জ্যান বলে যে এখানে মাথা খারাপ হওয়ার কী আছে, আমি জাস্ট আমার বয়ফ্রেন্ডের ব্যাপারে সত্যি জানতে চাই যে আসলে ও কীরকম পার্সন, সবাই ওর নামে যা বলে সেটা সত্যি কি না, আমি শুধু সেটা জানতে চাই। তার মানে এই নয় যে আমি আমার বয়ফ্রেন্ডকে বিশ্বাস করি না আর আমি আমার বয়ফ্রেন্ডকে ব্লেম করছি, বাস আমি ওর ব্যাপারে জানতে চাই যে কেন লোকেরা উল্টোপাল্টা বলে। যেটা শুনে তুই বলে যে তুই জানিস তোর পিজান এতটাও গ্রেট পার্সন নয়, ঠিক আছে? তুই জানিস পিজানের ফ্যামিলির আসল নাম কি? যেটা শুনে তো জ্যান বলে যে মানে কি, তুই কী বলতে চাইছিস? তো এটা শুনে তুই তাকে বলে যে তুই তো জানিসই না যে পিজানের ফ্যামিলি কোথা থেকে বিলং করে, ওর ফ্যামিলি কত বড় লোক। যেটা শুনে জ্যান বলে যে বাট ওর সারনেম তো পালকন ছিল, তাই না? যেটা শুনে তুই বলে যে না, এটা ওর সারনেম নয়। সত্যি কথা বলতে ও একজন বড় ফ্যামিলির ছেলে হয়, বড় ছেলে, যার ব্যাপারে খবর চ্যানেলে দেখাচ্ছিল। তুই বুঝতে পারছিস ও তোকে কীভাবে মিথ্যা কথা বলছে? কারণ পিজান চাইলে যে কিছু করতে পারবে, কারণ ওর নেটওয়ার্ক প্রচণ্ড বড়, কারণ ও একজন এত বড় ফ্যামিলি থেকে আসে যেটা তুই বিশ্বাসও করতে পারবি না। আর ওর নিজের ফ্যামিলির রেপুটেশন যাতে না ড্যামেজ হয় সেই জন্য নিজের সারনেমকে চেঞ্জ করে দিয়েছিল। তো জ্যান আমার কথা শুন, যে পিজানের কথা ভেবে তুই আমাকে এখানে বলতে এসেছিস না, ও একটা মাফিয়া বসের থেকে আলাদা নয়। তো ওর থেকে দূরে থাক যদি তুই বাঁচতে চাস তো। আর না হলে তুইও কোথাও না কোথাও যখন ওর কাছে আনইউজফুল লাগবি না, ও তোকে এইভাবে ফেলে দেবে নিজের জিন্দেগি থেকে, যেভাবে আমার দিকে ফেলে দিয়েছে, ওকে? বলে সে ওখান থেকে চলে যায়। আর জ্যানকে দেখে না যে স্যাড হয়ে যায়, তারপরে সে বাইরে আসে। তো এখানে পিডেন থাকে আর সে তাকে বলে যে কী ব্যাপার, কী হয়েছে, তুমি স্যাড হয়ে আছে কেন? পোর্ট ফোন করেছিল, পিজ্যান ওকে নাকি কোথায় দেখা করতে বলেছে। আমি ক্লিয়ারলি তো জানি না কোথায় দেখা করছে, তো সেই জন্য আমি চাই যে তুমি কি জানতে চাও সেটা আমরা যে ওখানে গেলেই জানতে পারবো। তো জ্যান বলে যে আমার মনে হয় আমার ওখানে যাওয়া উচিত, তুমি কি আমাকে পোর্টের কাছে নিয়ে যেতে পারবে? তো পিটার মার্চ আমি পুরোপুরি তো জানি না, বাট চলো আমি চেষ্টা করতে পারি। যেখানে সে জ্যানকে জিজ্ঞাসা করে যে তুমি সব কিছু জানতে পারলে যা যা জানার ছিল? তো জ্যান বলে যে হ্যাঁ মোটামুটি কিছুটা জানতে পেরেছি, তুমি আমাকে ওই জায়গায় নিয়ে চলো, তারপরে আমি তোমার সঙ্গে কথা বলছি। তারপরে দেখানো হয় যে পিডন তাকে সেই জায়গায় নিয়ে এসে একটা ক্লাবের বাইরে, যেখানে আসার পর তার দিকে এন্ট্রি তো দেওয়া হয় না, যার জন্য সিকিউরিটি গার্ড তার দিকে বলে যে জাস্ট মেম্বাররাই অ্যালাউ আছে, তোমাদের কাছে কি মেম্বারশিপ আছে? যেটা শুনে পিডান কাউকে ফোন করে, বাট সে বলে যে ফোন তুলছে না পোর্ট। তো এটা শুনে জ্যান কী করে তার ব্যাগ থেকে একটা কার্ড বের করে, যেখানে যে কার্ডটা দেখে গার্ড তাকে বলে যে এই কার্ডটার জন্য তোমাকে আমি ভিতরে যেতে দিতে পারি, জাস্ট একজনই ভিতরে যাবে। তো জ্যানকে ভিতরে নিয়ে যাওয়া হয় আর পিডন বাইরে দাঁড়িয়ে থাকে। জ্যান ভিতরে আসার পর গার্ড তাকে বলে যে তুমি এখানে বসো, বাইরে থেকে একজন বেরিয়ে আসলে তারপরে তুমি ভিতরে যাবে, ওকে? তো জ্যান ওখানে বসে থাকে, কিন্তু তার মাথার মধ্যে কিছু চলে, তো সে ভিতরে চলে যায়। তারপরে সে একটা আওয়াজ শুনতে পায় যেখানে পিজ্যান আর পোর্ট কথা বলছিল। পোর্ট তাকে বলে যে পিজ্যান আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। তো পিজ্যান বলে যে তুমি জ্যানকে আমার ব্যাপারে এসব কিছু বলেছো কেন? যেটা শুনে পোর্ট বলে যে কারণ আমি চাই না যে তুমি জ্যানের সঙ্গে ম্যাচ আপ করো। যেটা শুনে পিজ্যান বলে যে আর তুমি জ্যানকে ড্যানের সঙ্গে কেন দেখা করতে নিয়ে গিয়েছিলে? তুমি যদি চুপ থাকো তাহলে তোমার জন্য আরও খারাপ হবে। পোর্ট তাকে বলে যে কারণ আমি চাই না যে জ্যান তোমার সঙ্গে কোনো ব্লাড মানে প্রমিস করুক, তুমি জ্যানকে ছেড়ে দাও পিজ্যান। তো পিজ্যান বলে যে আর কেন? যেটা শুনে জ্যান পোর্ট তাকে বলে যে কারণ আমি তোমার সঙ্গে কিছু ডিল করতে চাই, তুমি যদি জ্যানকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে আমার লাইফ পর্যন্ত দিতে পারি, তুমি যা চাইবে। যেটা শুনে পিজ্যান বলে যে পোর্ট তোমার কি মনে হয় তোমার লাইফটা এতটা মূল্যবান? যেটা শুনে পোর্ট বলে যে কিন্তু কেন? তো পিজ্যান বলে যে এটা বলো না যে তুমিও জ্যানকে লাইক করো, ওকে? তো পোর্ট বলে যে তোমার ব্যাপারে কি, তুমি আদৌ কি জ্যানকে লাইক করো নাকি তুমি জাস্ট ওকে ইউজ করছো? যদি তুমি ওকে ইউজ করো তাহলে ওকে ছেড়েই দাও, কারণ ওর জন্য আমি আছি, আমি তোমাকে ওর লাইফে ইনভলভ হতে দেবো না, আমি তোমাকে ওর লাইফ থেকে বের করে দেবো। যেটা শুনে পিজান রেগে যায় বলে যে তোমার কি মনে হয় পোর্ট, তুমি আমাকে কি হালকাভাবে নিচ্ছ? আমার মতন পার্সন তোমার সঙ্গে কী করতে পারে তুমি নিজেও জানো না, আর তোমার সাহস কী করে হলো তুমি আমাকে অর্ডার দিচ্ছ? তুমি জানো আমি কে হই? আর এই সব জিনিস জ্যান দেখতে থাকে, মানে সে ফাইনালি পিজ্যানের আসল রূপ দেখতে পায়, কিন্তু এর থেকেও বেশি কিছু আছে যেটা জ্যান এখনও দেখেনি, যেটা দেখে তো জ্যান শকড হয়ে যায়। তারপরে সে ভিতরে আসে আর বলে যে বাস অনেক হয়ে গেছে। পিজ্যান তাকে দেখে শকড হয়ে যায়। জ্যান তাকে বলে যে পোর্ট তুই এখান থেকে চল। আর সে পিজানকে বলে যে আমি তো বিশ্বাস করতে পারছি না এইসবে। তারপরে সে বাইরে আসে আর পিজান থেকে বলে যে জ্যান আমার কথা শোনো ফার্স্টে। জ্যান বলে যে এখনও কী শোনার আছে, তুমি আমার কাছে এত কিছু লুকিয়েছো আর তুমি এক্সপেক্ট করছো যে আমি তোমার কথা শুনবো? তুমি জানো আমি জয়তির কাছ থেকে সব কিছু শুনে এসেছি। তুমি কি ভেবেছো তুমি যা যা করেছো সেগুলো আমি কখনো জানতে পারবো না? তুমি ভেবেছো তুমি আমার লাইফটাকে কন্ট্রোল করতে পারবে তোমার মন মর্জি? তুমি সবার লাইফ কন্ট্রোল করতে চাও, কিন্তু আমার লাইফ তুমি কন্ট্রোল করতে পারবে না।
তো পিজান বলে যে জ্যান, আমি কখনো কারো লাইফ কন্ট্রোল করতে চাইনি, আমার কথা শোনো তুমি। জ্যান বলে যে বাস অনেক হয়ে গেছে, আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না, ওকে? তুমি কি ভেবেছো? তুমি জানো তোমার জন্য আমি কত কিছু করেছি, তোমাকে আমি প্রোটেক্ট করার চেষ্টা করেছি, তোমাকে আমি বিশ্বাস করার চেষ্টা করেছি, বাট তুমি আমার কাছ থেকে কত কিছু লুকিয়েছো। তুমি আমার কাছে আর কী কী লুকাচ্ছিলে? হ্যাঁ পিজান, তুমি কি আমাকে স্টুপিড ভাবো যে আমি একটা পাগল? তুমি যা বলবে আমি সেটাই শুনে নেবো? তুমি জানো তোমার সঙ্গে থাকলে না আমি নিজেকে ঘৃণা করছি। তো প্লিজ পিজান, আজকের পর থেকে আমার সামনে এসো না, আমি তোমার মুখও দেখতে চাই না। তোমার মতন মিথ্যেবাদীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর হ্যাঁ, তুমি কি বলেছিলে এই নেকলেসটা তুমি আমাকে দিয়ে প্রমিস করেছিলে না তুমি সবসময় আমাকে সত্যি কথা বলবে, কিন্তু আমার মনে হয় এটাও মিথ্যে। তুমি জানো তোমার মতো পার্সনের সঙ্গে আমার থাকাই উচিত হয়নি, কিন্তু আমি তোমার সঙ্গে আর এখন দেখে কখনো থাকবো না। তোমার মতন বেকার পার্সনের সঙ্গে আমি কখনো ডেট করবো না। যেটা শুনে সে লকেটটাকে ফিকে দেয়, আর এটা শুনে তো পিজান রেগে যাবে যে কী বললে তুমি আমাকে, আমার মতন বেকার পার্সন তুমি আমাকে এরকম কথা কী করে বলতে পারলে? তুমি জানো অ্যাকচুয়ালি তুমিও ওই লোকেদের মতনই হয়ে যাবে যে আমাকে আসবে আমার কাছে আর আমাকে চাইবে কিছু জিনিসের জন্য হেল্প। যেটা শুনে জ্যান বলে যে এরকম কখনো হবে না। বাট পিজান বলে যে তুমি তোমার প্রমিস ভেঙে দিয়েছো জ্যান, আর তুমি কি ভেবেছো আমি তোমার কথা শুনে তোমাকে ছেড়ে দেবো? তারপরে সে লকেটটা ঘুরায় আর বলে যে তুমি সব শেষে ওদের থেকে কিছুই আলাদা নয় জ্যান, আমি শিওর যে তুমি একদিন না একদিন আমার কাছে আসবে আর আমাকেও একদিন না একদিন ওদের মতনই আমার কাছে কিছু না কিছু চাইবে। যেটা শুনে তো জ্যান শকড হয়, তখনই সেখানে পিডান হাসে আর পিজানকে সরিয়ে দেয় দূরে আর বলে যে বাস অনেক হয়ে গেছে জ্যান, দূরে থাক। তারপর সে জ্যানকে নিয়ে ওখান থেকে যেতে যায়, বাট জ্যান আটকায় আর পিজানের দিকে তাকিয়ে বলে যে আমি ওদের মতন নয়, আমি তোমার কাছে কখনো আসবো না হেল্পের জন্য, তুমি এই কথাটা শুনে নাও, ওকে? আমি তোমাকে কখনো কিছু জিজ্ঞাসা করবো না বলে সে সেখান থেকে চলে যায়। আর এখানে পিজান প্রচণ্ড রেগে যায়, কারণ কোথাও না কোথাও সে জ্যানকে লাইক করতে স্টার্ট করে দিয়েছিল। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। আজকের জন্য এইটুকুনি ছিল গাইজ, টাটা বাই বাই, ভালো থেকো।